আসসালামু আলাইকুম। অগ্রিম ঈদ মোবারক। সুপ্রিয় দর্শক, কাছে দূরে দেশ প্রবাসে যে যেখান থেকে ভিডিওতে দেখছেন, আপনাদের সবাইকে প্রথমে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে 20শে মার্চ, অর্থাৎ আগামীকাল 21শে মার্চ আমাদের বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। তো সমস্ত কৃষিপ্রেমী দর্শককে ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল। তো দর্শক, আমরা আজকে কাজের মাধ্যমে আমরা ঈদের মধ্যে বেশ কয়েকদিন কাজ বন্ধ থাকবে। তো আমাদের এই যে এখন রয়েছে আমাদের ডিম ড্রাগন অ্যাগ্রো ফার্মে, আমাদের আজকে কাজের মধ্যে আমাদের যে ধুন্দুল লাগিয়েছিলাম, ধুন্দুলের মাচা দেওয়ার কাজটা আমাদের মোটামুটি আজকে চললো আর কি। আর এই তো আমাদের ড্রাগন বাগানের অবস্থা। আঙ্গুর বাগান একটু দেখাবো আপনাদেরকে। আমরা মার্চে গতবার এই সময় 20-21 তারিখে আমরা ফুলের দেখা পেয়েছিলাম। এইবার যদি আমরা প্যালোরা গোল্ডে আমরা 3টা ফুল পেয়েছিলাম ফেব্রুয়ারি মাসেই, এই যে ফল সেট হচ্ছে এখন। এছাড়া নতুন ফুলের কুড়ি আমরা এখনও দেখতে পাইনি, তবে আরও 2 দিন গেলে আমরা আশা করছি আমাদের রেড ভেলভেট ড্রাগন বাগানে, ওইটা ডগাগুলো আগেই ম্যাচুরেট হয়ে গেছে, ওখানে আমরা কিছু ফুলের দেখা পাবো মার্চ মাসেই, অল্প কিছু হলে পাবো, আমরা আশাবাদী আর কি। তো দেখা যাক কী অবস্থা হয়, সঙ্গে থাকুন। আমরা আমাদের আর একটু কাজ দেখাই, আমরা ভিডিওটি শেষ করব। তো দর্শক, আমাদের এই যে ধুন্দুলের পাশাপাশি 2টা জমিতে, এই জমিতে ম্যান হাইট মাচা দেওয়া কমপ্লিট হয়েছে। আর পাশের যে জমি, এই জমিটা আমরা মাচা দেওয়ার কাজ সম্পূর্ণ করতে পারি নাই। তবে একটা সারিতে আমরা একটা সারি বলতে 2টা সারিতে আমরা কমপ্লিট করেছি। ঈদের পরপরই আমরা এটার কাজ শেষ করব ইনশাল্লাহ। আর যে এটা হয়ে গেছে, এটা আমরা ধরিয়ে দেওয়া হচ্ছে শোলা দিয়ে আপনার মাছায় ওঠানোর জন্য, যেহেতু ম্যান হাইটে মাছায় ওঠানোর জন্য এখানে ছাপড় দেওয়া হচ্ছে উপরে উঠায় নেওয়ার জন্য। এইদিকে আমরা 2টা সারি মিলে একটা এটাও একটু হাইটে মাছা, এটা আমরা দিয়েছি। এখন দর্শক, আপনাদেরকে আঙ্গুর দেখাই। আঙ্গুরে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে ফুল আসছিল, আপনাদেরকে দেখিয়েছিলাম। পর্যাপ্ত মানে অভিভূত হওয়ার মতো ফুল এসেছিল। তবে আমি কিছুটা নিরাশই বলা চলে। আমাদের প্রথম দিককার যে ফুল ছিল আর কি, ফ্লাওয়ার হয়েছিল, সেগুলোর ফল ঝরে গেছে। এই যে কিছু আছে, বেশিরভাগই ঝরে গেছে। তবে পরেরগুলো আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি যে ফল টিকে আছে। তবে জিব্রেলিক অ্যাসিড ব্যবহারের ক্ষেত্রেই এই সমস্যাটা হয়েছে বলে আমার ধারণা। তো আমরা আগামীবার থেকে এটা আরও সতর্কতার সহিত ব্যবহার করবো ইনশাল্লাহ। তবে পরের যেগুলো, এইগুলো আমরা দেখতে পাচ্ছি যে তুলনামূলক আলহামদুলিল্লাহ ভালো পরিমাণে সেট হচ্ছে। এই যে দেখুন, এখানে প্রচুর পরিমাণে সেট, প্রচুর যেমন ফুল এসেছিল তেমনি ফলও সেট হচ্ছিল প্রচুর পরিমাণে। বৃষ্টি এবং ঝড়ে একটু প্রবলেম হয়েছে, তারপরে আল্লাহর রহমতের বৃষ্টি, আমরা খুশি। তবে আমাদের ZA3 ব্যবহারের আসলে কিছুটা প্রবলেম হয়েছে, যেটা আসলে সবারই হয়েছে। তবে তারপরে আমরা আশাবাদী যে আঙ্গুরে ভালো ফলাফল আপনাদের সামনে তুলে ধরতে পারবো ইনশাল্লাহ। প্রথম দিককারগুলো এই যে ফল একটু সেট হয়ে গেছে, এই ফলগুলো একটু ঝরে গেছে বেশি, এই যে কিছু কিছু জায়গায় বেশি ঝরে গেছে। আবার কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ভালোই সেট আছে। তবে এগুলো থাকলে আলহামদুলিল্লাহ বড় অনেক হবে, কারণ ফুল তো ফলও তো থিনিং করতে হয় আর কি। তো দেখা যাক, আরও 2 দিন 3 দিন গেলে আপনাদেরকে আপডেট দেখাতে পারবো ভালো। তো যাই হোক, এখন আমরা আশাবাদী ভালো কিছু হবে আঙ্গুরে। তবে আঙ্গুর নিয়ে চিন্তাভাবনা করাই যায়, শুধু আমাদের জিব্রেলিক অ্যাসিড ব্যবহারের বিষয়টা আমরা আসলে আমাদের দেশে আমার মনে হয় না যে কেউই এখনও পর্যন্ত সঠিকভাবে এটার ডোজ সম্পর্কে ধারণা আছে। কারণ এটার লিকুইড আছে, ট্যাবলেট আছে, এটার বিভিন্ন পার্সেন্টেজ আছে, আকার আছে, পাউডার আছে, যার কারণে এটা আসলে ব্যবহার করা খুব ভালো জ্ঞান না থাকলে এটা ব্যবহার করা কঠিন। তো ধন্যবাদ সবাইকে, আমার জন্য দোয়া করবেন, আমার প্রজেক্টগুলোর জন্য দোয়া করবেন।
তো ঈদের পর আবার ইনশাল্লাহ কথা হবে। তবে ঈদের দিন একটি ভিডিও ইনশাল্লাহ দেবো, আশা করছি। ঈদের পরে কথা হবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।